নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হেলদি ডায়েট উইথ টেস্টি রেসিপিস। আমি ডক্টর জয়শ্রী জানা। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 3টি হার্বাল টি, যেটা বাচ্চা থেকে বড় সবাই এটাকে ইউজ করতে পারেন এবং এর গুণাগুণ প্রচুর। বিশেষ করে এই যে এখন বৃষ্টি বর্ষা নানা রকমের সিজন চলছে, এই রোদ গরম, ইমিউনিটি বুস্টিংয়েরও খুব প্রয়োজন, কারণ এই সময় অনেক বেশি ব্যাকটেরিয়াল ভাইরাল সব ইনফেকশনগুলো বেশি করে হয়। প্রথমে আমি বানাচ্ছি হিবিস্কাস টি বা রেড টি বা জবা চা। খুবই সাধারণ প্রসেসটা আপনারা ফলো করুন, সেটা নিয়ে আলাদা করে তেমন কিছু বলার নেই। আমি আপনাদেরকে বরং শেয়ার করি যে কেন এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম এবং এর গুণাগুণটা কী। হিবিস্কাস বা এই জবা ফুলে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, বিটা ক্যারোটিন, ভিটামিন সি, অ্যান্থোসায়ানিন, যেটা আমাদের বিভিন্ন শরীরে বিভিন্ন ইনফ্লামেশন হলে সেটার সাথে ফাইট করতে সাহায্য করে, ব্লাড প্রেশারকে কন্ট্রোল রাখে, কোলেস্টেরলকে কমাতে সাহায্য করে এবং আমাদের ওয়েট লস প্রসেসেও কিন্তু এই হিবিস্কাসটি খুবই উপকারী। এবং আমি বললাম যে ইমিউনিটি বুস্টিং হিসেবে তো অবশ্যই কাজ করে, বিভিন্ন ব্যাকটেরিয়াল ভাইরাল ইনফেকশন থেকেও আমাদের প্রতিরোধ করতে খুব ভালো সাহায্য করে এবং প্রয়োজনে রোজ হিবিস্কাসটি খাওয়া যেতে পারে। আর বাচ্চা থেকে বড় সবাইকেই আপনি এটা দিতে পারেন। এখানে আমি কিভাবে প্রসেসটা করলাম আপনারা দেখলেন নিশ্চয়ই। জবার সাথে আমি আরও যোগ করেছি আদা এবং লেবু। জবার গুণাগুণ তো পাবেনই, তার সাথে আদা এবং লেবু যোগ করাতে এটা আপনার এই যে সর্দি কাশি ঠান্ডা লাগা এসব থেকেও আপনার প্রিভেন্ট করতে খুব ভালো সাহায্য করে, বিভিন্ন ক্যান্সারের ক্ষেত্রেও প্রিভেন্ট করতে খুব ভালো সাহায্য হয়। এবং জিঞ্জার আদার মধ্যে থাকে আপনার ব্লাড থিনার প্রপার্টি, যার ফলে ব্লাড ক্লট হয় না, হার্টের প্রবলেম ব্লকেজ এসব থেকেও প্রতিরোধ করতে খুব ভালো সাহায্য করে এবং বেলি ফ্যাটকেও কন্ট্রোল করতে খুব ভালো সাহায্য করে। আর অ্যাজ এ হোল গোটা শরীরে ব্যথা ফোলা এসবের জন্য খুবই উপকারী। তাই আপনি যদি এরকমভাবে জবা ফুল এবং তার সাথে আদা লেবু দিয়ে চা করেন, এইসব হেলথ বেনিফিটস আপনি পাবেন। তাই নির্দ্বিধায় নির্ভয়ে আপনি রেগুলার বা অল্টারনেট ডে হিসেবে আদার হার্বাল টির সঙ্গে অল্টারনেটভাবেও আপনি রেগুলার নিতে পারেন। এরপর বানাবো তুলসী পাতা দিয়ে চা। তুলসী পাতার সাথে আরও কিছু ইনগ্রেডিয়েন্টস আমি নিয়েছি, আদা, গোলমরিচ, লবঙ্গ, দারুচিনি, এগুলো দিয়ে আমি করব। এই তুলসী পাতা খুবই উপকারী, এটা আপনার বিভিন্ন সেল ড্যামেজ থেকে খুব ভালো প্রিভেন্ট করতে খুব ভালো সাহায্য করে, ক্যান্সারের প্রিভেন্টিভ হিসেবেও খুব ভালো কাজ করে, ব্লাডে কোলেস্টেরল মাত্রাকে নিয়ন্ত্রিত রাখতে সাহায্য করে, ব্লাড প্রেশারকে নর্মাল রাখতে সাহায্য করে এবং সুগার লেভেলও কন্ট্রোল রাখে এবং মেন্টাল হেলথের জন্য কিন্তু খুব ভালো। বিশেষ করে কোনো স্ট্রেসকে রিডিউস করতে, তা কমাতে খুব ভালো সাহায্য করে এবং যার জন্য ব্রেন ফাংশনের জন্য খুব উপকারী, বা যাদের মাইগ্রেনের সমস্যা থাকে তারাও যদি তুলসী পাতা দিয়ে চা খান তারা যথেষ্ট ভালো উপকার পাবেন। এবং তার সাথে আমি যে অ্যাড করেছি এই যে আদা, গোলমরিচ, লবঙ্গ, এই সব দেওয়াতে তার অ্যাজ এ হোল ইমিউনিটি বুস্টিংটা আরও ভালো হচ্ছে এবং আপনার বিভিন্ন নশিয়া ভমিটিং এসব থেকেও রিলিফ পেতে খুব ভালো। যাদের এইসব ইন্ডাইজেশনের সমস্যা থাকে তারাও যদি এই চা খান তাহলে খুব ভালো কাজ করবে। আপনার বেলি ফ্যাটকেও কন্ট্রোল করতে, ওয়েট লস প্রসেসেও এই চা খুবই উপকারী। এখানে আমি 2 কাপ জলকে ফুটিয়ে অর্ধেক করে নেব এবং আমি বাচ্চার জন্য প্রথমে আমি প্লেন এই হার্বাল টিটা দিলাম এবং আমার জন্য আমি কি করলাম না, সেখানে জাস্ট গ্রিন টি লিভস কিছু দিয়ে ফুটন্ত জল, যেহেতু গরম জল, ওটা দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা রাখলাম, তারপরে সেটাকে আবার ছেঁকে নেব এবং মধু অ্যাড করে দেবেন। তবে যারা ডায়াবেটিক পেশেন্ট তারা মধুটাকে স্কিপ করবেন। বৃষ্টিতে ভিজে এসে যদি এই টি দেওয়া যায় তাহলে বৃষ্টিতে ভেজার জন্য যে ঠান্ডা লেগে জ্বর জ্বালা সর্দি এইসব হয় সেগুলো থেকেও কিন্তু প্রিভেন্ট করতে খুব ভালো উপকারী হচ্ছে এই হার্বাল টি।
আমার ছেলে সুইমিংয়ে যায়, এই বর্ষাকালে বিকেলবেলায় তার সুইমিংয়ের ক্লাস, তো সুইমিংয়ের ক্লাসের পরে এই টি দিলে তার ইনস্ট্যান্ট তার একটু স্নিজিং, হাঁচি, একটু ঠান্ডা লাগার মতো হয়, কিন্তু যখনই এই হার্বাল টি তাকে দিই তারপরে কিন্তু তার সেই প্রবলেমটা দূর হয় এবং বেশ ভালো ইনস্ট্যান্ট রিলিফ পাওয়া যায়। তাই আপনারাও এটাকে ট্রাই করে দেখতে পারেন। এবং তবে একটা কথা বলি, শুধুমাত্র বর্ষাকালের জন্য নয়, অ্যাজ এ হোল থ্রু আউট ইয়ার আপনার ইমিউন বুস্টিং টি হিসেবে এটাকে ইউজ করতে পারেন। এবং বাচ্চা থেকে বড় সবাই এই ধরনের টি আপনারা রেগুলার আপনার ডেলি লাইফে ইনক্লুড করতে পারেন, খুব ভালো উপকার পাবেন। এরপর বানাবো ব্লু টি বা বাটারফ্লাই পি টি বা অপরাজিতা ফুলের চা। এই অপরাজিতা ফুল প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এবং এটা অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে খুব ভালো কাজ করে, ব্রেন বুস্টিং হিসেবেও খুব ভালো কাজ করে, চোখের দৃষ্টিকে ইমপ্রুভ করতে সাহায্য করে এবং বিশেষ করে রিপ্রোডাক্টিভ হেলথের জন্য ফিমেলদের মেনস্ট্রুয়াল সমস্যা বা ভ্যাজিনাল কিছু ডিসচার্জের সমস্যা থাকলে তারা যদি অপরাজিতা চা রেগুলার নেন তাতে উপকার পাবেন। বা জেন্টসদের স্পার্ম কাউন্ট যাদের কম থাকে তাদের স্পার্ম কাউন্টকে, শুক্রাণুর যে কাউন্ট সেটাকে নর্মাল আনতে খুব ভালো সাহায্য করবে। অ্যাজ এ হোল ডাইজেশন হিসেবেও মানে ডাইজেস্টিভ সিস্টেমেও খুব ভালো কাজ করে বা রেসপিরেটরি হেলথের জন্য খুব ভালো কাজ করে। এবং এর সাথে আমি আদা গোলমরিচ অ্যাড করাতে যেটা হচ্ছে যে আপনার হার্ট হেলদিও হচ্ছে, বিভিন্ন রকমের নশিয়া ভমিটিং টেন্ডেন্সি যাদের থাকে তাদেরও খুব ভালো কাজ হবে। এবং গোলমরিচটা দিচ্ছি তাতে আপনার এই যে ঠান্ডা লেগে যাওয়া, সর্দি কাশি এসবের জন্য খুব ভালো কাজ হয়। আপনার ওভারঅল শরীরে ব্যথা ফোলা এসবের জন্য উপকারী হবে। এবং শেষে যে যোগ করব লেবু রস, এই লেবু রস প্রচুর পরিমাণে ইমিউনিটি বুস্টিং হিসেবে তো অবশ্যই কাজ করে, আর তাছাড়া ভিটামিন সি ভরপুর। এর সাথে অ্যাড করে নেব আমি মধু, তবে আপনার পছন্দ মতো আপনি মধুও দিতে পারেন বা একটু ব্ল্যাক সল্টও দিতে পারেন, সেটাও কিন্তু খুব ভালো লাগে। এবং এই চা আপনি বাচ্চাদেরও দিন, বাচ্চারাও খুব সুন্দর খেতে পারবে। বাচ্চাদেরকে জেনারেলি চা দেওয়া চলে না, অন্তত 12 বছরের নিচে বাচ্চাদের চা দিতে নেই, চা কফি দেওয়া উচিত নয়। তো সেই জন্য তাদেরকে আপনি এইভাবে হার্বাল টি দিলে তাদের এই সব প্রবলেম থেকে প্রতিরোধ করতে খুব ভালো সাহায্য করবে। আর এই অপরাজিতা ফুলের ক্ষেত্রেও দেখুন প্রথমে ডার্ক হয়েছিল, কিন্তু তারপরে আবার লেবু রসটা দেওয়াতে খুব সুন্দর একটা ব্লুইশ কালার এসছে। যদিও ক্যামেরাতে ব্লু কালারটা সেইভাবে প্রমিনেন্ট হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর ব্লু রঙের কালার এসছিল, তাই আমি এটার নাম দিয়েছি ব্লু টি। তো আজকের এই যে বেশ স্পেশাল 3টে হার্বাল টি আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এটা আপনারা রেগুলার আপনার ডায়েট প্ল্যানে রাখতে পারেন, বাচ্চা থেকে বড় সবাই রাখতে পারেন, যে কোনো ধরনের ডিজিজ কন্ডিশনের পেশেন্ট সবাই আপনারা ইউজ করতে পারেন। চেঞ্জ করে অল্টারনেট ডেতে আপনারা ঘুরিয়ে ফিরিয়ে এই চা আপনার ডায়েট প্ল্যানে রাখুন, ওভারঅল আপনার ইমিউনিটি বুস্টিং হিসেবে প্রচণ্ড ভালো কাজ করবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।